আমি কি করে থাকবো, আমি কি করে থাকবো রে মা। মনিরামপুরে গুলি ও গলা কেটে দৈনিক বিডি খবরের নির্বাহী সম্পাদককে হত্যা। যশোরের মনিরামপুরে প্রকাশ্য স্থানে গুলি ও গলা কেটে দৈনিক বিডি খবর পত্রিকার নির্বাহী সম্পাদক রানা প্রতাপ বৈরাগী ৩৫কে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ৪ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার কপালিয়া বাজার এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, কপালিয়া বাজারে অবস্থিত রানা প্রতাপ বৈরাগীর মালিকানাধীন বরফকল মিল থেকে অজ্ঞাত দুই ব্যক্তি কৌশলে তাকে ডেকে নিয়ে যায়। পরে বরফকল থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সংলগ্ন ঝুম বিউটি পার্লারের গলিতে নিয়ে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ করার পর ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাকালে ছোড়া একটি গুলি কপালিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের রিসেপশনের সামনে কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে পড়ে। এতে ক্লিনিকের ভেতরে থাকা রোগী ও স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ 3টি তাজা গুলি ও 5টি গুলির খোসা উদ্ধার করেছে। নিহতের বাম কান, মাথা ও বুকে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন পাওয়া গেছে। শীতকালীন আবহাওয়ার কারণে ওই সময় বাজার এলাকায় লোক সমাগম তুলনামূলক কম থাকায় প্রত্যক্ষদর্শীর সংখ্যা সীমিত ছিল। নিহত রানা প্রতাপ বৈরাগী এক ছেলে সন্তানের জনক। তিনি যশোরের কেশবপুর উপজেলার আরুয়া গ্রামের বাসিন্দা এবং স্কুল শিক্ষক দুর্গাপদ বৈরাগীর সন্তান। সাংবাদিকতার পাশাপাশি তিনি কপালিয়া বাজারে একটি বরফকলের মালিক ছিলেন। তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর পত্রিকার নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। খবর পেয়ে নেহালপুর পুলিশ ফাঁড়ি, মনিরামপুর থানা পুলিশ, যশোর জেলা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক দল ঘটনাস্থল পৌঁছে আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে। ঘটনার পরপরই মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ইউপি চেয়ারম্যান আক্তার ফারুক মিন্টু বলেন, এটি একটি অত্যন্ত নৃশংস ও পরিকল্পিত হত্যাকাণ্ড। প্রকাশ্য স্থানে এমন ঘটনা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মনিরামপুর থানা পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনের কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যা রহস্য উদ্ঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে। থাকতে পারে মনি তো কোনোদিন কারোর সাথে খারাপ ব্যবহার করে না, কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেনি। কারোর সাথে কেউ বলতে পারে না কোনোদিন। আমি কমালি, আমি সে আমি বাড়ির তোর মারে বাড়ি মনিরামপুর থেকে মোহাম্মদ রহিম রানার তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছিলাম আমি শেখ আলী আকবর।